শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ, ভোট কিনতে বিজেপির বিরুদ্ধে টাকা বন্টনের অভিযোগ তৃণমূলের। মিথ্যে অভিযোগ, গাড়িতে তল্লাশি করে প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ করে গাড়ি নিয়ে থানায় বিজেপি প্রার্থী। আপনি এই গাড়িটা নিয়ে বাইরে দাঁড় করান, এই খানাটা ব্লক করবেন না। আচ্ছা, আপনি নিজে ভিডিও করে নিন, কোনো অসুবিধা নেই। আপনি আমায় বলবেন, আপনি বললেই করে নেব। উনি কমপ্লেন করেন, আপনি কমপ্লেন করেন, আপনি কমপ্লেন করেন। গেটটা ক্লিয়ার করুন, গেটটা ক্লিয়ার করুন। পিছনের জায়গাটা একটু করে নাও। পাওয়া যায় তাহলে আপনাদের যে গাইডলাইন খানাটা তো ব্লক করতে পারেন না। ইয়ে করুন। আপনি দেখুন, নির্বাচন কমিশনের লোক আপনার তো দেখা উচিত। যেমন আমাদের দাদার নিয়েছে তারা নিয়েছে। পাঁচ নম্বর এবং 6 নম্বর বুথ শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত রাজ্যদুরপুর অঞ্চলে, সেখানে বিজেপির প্রার্থী গাড়িতে করে টাকা দেওয়ার সময় গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলেছেন। এইভাবে শ্রীরামপুর বিধানসভা জেতা যাবে না। আমি নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করব, এর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিন এবং যা যা করার করণীয় করুন, যাতে অন্তত এইটুকু প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে। তৃণমূল আজকে কোনো রাস্তা না পেয়ে আমার উপরে আক্রমণ নামিয়ে এনেছিল, পুরো রাস্তায় আমাকে ঘিরে ধরেছিল। তাদের বক্তব্য যে আমি নাকি গাড়ি করে টাকা নিয়ে বেরিয়েছি এবং তালপুকুরের ওখানে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বারবার বলার সত্ত্বেও, বোঝাবার সত্ত্বেও তারা শোনেনি। তারা সারা এলাকাতে একটা এমন ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল যে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বলেছি আপনারা গাড়ি চেক করুন, তাও করেনি এবং আমাকে মারতে এসেছিল। আমি কাঁচ তুলে দিয়েছিলাম তখন এবং গাড়িতে ধাক্কি আরম্ভ করে দিয়েছিল। আমি তখন বাধ্য হয়ে এসডিওকে এবং থানাকে, পুলিশকে জানাই। এসডিওকে ফার্স্টে জানাই, পুলিশ ওখানে যায়। আমি পুলিশকে বলি যে আপনি আমার গাড়ি যাওয়ার আগে এখানে ওদের সামনে চেক করুন আমার গাড়িতে টাকা আছে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।